বাহ, দেখুন কত সুন্দর করে একদম মচমচে বড়া তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এই দেখুন একদম মচমচে বড়া তৈরি হয়ে গেল। এটা কি সিদ্ধ দিচ্ছেন? আলু। এই যে সুন্দর করে কিন্তু মাটির চুলায় আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। বিলে চলে যাচ্ছে শাপলা তোলার জন্য। এই যে দেখুন কত শাপলা বিলে ফুটে রয়েছে, শুধু সাদা সাদা শাপলা ফুল। এই শাপলা ফুলের বড়া তৈরি করা যায়, খুব মজার বড়া হয়। এই যে বিল থেকে কিন্তু শাপলা ওঠানো হচ্ছে, আর এই শাপলা দিয়ে কিন্তু বড়া তৈরি করা হবে। এই শাপলা ফুলের মজার তরকারি রান্না করা যায়, বড়া তৈরি করা যায়, ভুনা তরকারি রান্না করা যায়। দেখুন কত ফুল উঠিয়ে নিয়ে আসতেছে। একদম বিল থেকে সকাল সকাল এই দেখুন কত সুন্দর ফুল উঠিয়ে নিয়ে আসা হলো, আর এই ফুল দিয়ে কিন্তু মজাদার বড়া তৈরি করা হবে। এই যে ফুলগুলো একদম সুন্দর করে সারিয়ে নেওয়া হচ্ছে। ভাবি ডাটাতে কি করবেন? ভাজি করুন। ডাটা ভাজি। বা এই যে ডাটা ভাজি, ফুলের বড়া। আজকে খালি ভাজি আর ভর্তা। খাওয়া দেয় না। বড়া তৈরি করার জন্য। হ্যাঁ, এই যে সুন্দর করে ফুল দেখুন, ফুলের পাপড়িগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, এই যে রেখে দেওয়া হচ্ছে। বক ফুলের মতো দেখা যায়। হ্যাঁ, শাপলার পাপড়িগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই পাপড়ি দিয়ে বড়া তৈরি করা হবে। হ্যাঁ, এই যে দেখুন আমরা বড়া বানাবো।
পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে, আর এখানে আলু সিদ্ধ করে নেওয়া হলো। বাহ, একদম প্রায় সব কিছু কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে, আর এরপরেই কিন্তু রান্না শুরু করা হবে। শাপলার ডাঁটাগুলো কিছুক্ষণ সময় গরম পানিতে ভাপ দিয়ে নেওয়া হবে, আর এরপর ভাজি করা হবে। আর এদিকে এই যে আলুগুলো সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, সুন্দর করে কিন্তু আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নেওয়া হবে, শুকনো মরিচ দিয়ে তেলে ভর্তা করা হবে। হ্যাঁ, এই যে শুকনো মরিচ দিয়ে একদম আঠালো ভর্তা, এই ভর্তা কিন্তু অনেক মজার হয়। এই যে দেখুন আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেওয়া হচ্ছে। মরিচ দিন তো বাহ, কিছুক্ষণ সময়ের মধ্যেই একদম সব কিছু কিন্তু কেটে বেছে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। এখানে ভর্তা করা হবে, শাপলা ফুলের বড়া তৈরি করা হবে, শাপলা ডাঁটার ভাজি করা হবে। দেখুন সব কিন্তু গুছিয়ে নেওয়া হলো, আর এখনই রান্না শুরু করা হবে, আর তৈরি করা হবে মজার মজার রেসিপি। চাউল, হ্যাঁ, এই চাউল প্রথমে অনেকক্ষণ সময় পানিতে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, চিকন চাউল। এই যে চিকন চাউল কিন্তু এখন পাটায় ফেসে নেওয়া, এটা তুলসী মালা, এই যে সুগন্ধি তুলসী মালা চাউল, বিশেষ করে আমাদের শেরপুর অঞ্চলে এটা কিন্তু খুবই জনপ্রিয় সুগন্ধি তুলসী মালা চাউল। এই চাউল কিন্তু পাটায় ফেসে নেওয়া হবে, আর এই কাই দিয়ে আঠালি দিয়ে কিন্তু সেই শাপলা ফুলের বড়া তৈরি করা হবে। আর তুলসীমালা চাউলের পোলাও, এটা যদি রান্না করা হয় তাহলে 8-10 বারই কিন্তু এর ঘ্রাণ ছড়ায়। বাহ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে সেই শাপলা ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেল। ভাবি, মরিচের বস্তা নিয়ে বসছেন নাকি? শুকনা মরিচ বেজে নেওয়া হবে আলু ভর্তা করার জন্য। হ্যাঁ, কত মরিচ দেখুন একসাথে ভর্তা করা হবে না? সব মরিচ দিয়ে ভর্তা করবেন? আর সব মরিচ দিয়ে ভর্তা করা হবে না, এখান থেকে অল্প মরিচ দিয়ে ভর্তা করা হবে, আর ওগুলো ভেজে রেখে দেওয়া হবে। এই যে মরিচগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, শুকনা মরিচ। এখন শাপলার পাপড়িগুলো পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, আর এদিকে চাউলের বাটা করে নিয়ে আসা হয়েছে সুন্দর কাই করে। পাপড়িগুলো পরিষ্কার করে ধৌত করে এই চাউল বাটা একদম মিক্সড করে বড়া তৈরি করা হবে। এই শাপলা ফুলের বড়া, এটা কিন্তু খুবই মজার একটি বড়া।
বাটা মশলা হ্যাঁ। কি বাটা এটা? আদা আদা বাটা, আদা রসুন, আদা রসুন পেঁয়াজ, না পেঁয়াজ না জিরা। আদা রসুন জিরা দেখুন দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ দিলে একসাথে মিক্সড করে নেওয়া হবে। পিসফুল। দেই হলুদ, লবণ হলুদ সব একসাথে, হ্যাঁ এই দেখুন কায়ে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে। মরিচের গুঁড়া দিই হালকা। হালকা পরিমাণ মরিচের গুঁড়া, হ্যাঁ। এটা তো কথাই। বাহ একদম পাপড়িগুলো ভাজ করে নেওয়া হচ্ছে, হ্যাঁ এই এটা দিয়ে তেল হারাই গেল। হারাই গেল। এটা হচ্ছে ডিমটিটা। বাহ দেখুন কত সুন্দর করে একদম মচমচে বড়া তৈরি করা হচ্ছে, হ্যাঁ এই দেখুন একদম মচমচে বড়া তৈরি হয়ে গেল। আমি তো তিন সাইডে করে দিই। বড়া তো বড়াই। চুড়া গেলে পরে ভালো লাগবে না। বাহ এই যে একদিকে বড়া ভেজে নেওয়া হচ্ছে আর অন্যদিকে নামানো হচ্ছে সব একসাথে, হ্যাঁ রেসিপি বানাই। বাহ দেখুন কত সুন্দর মচমচে বড়া, শাপলা ফুলের বড়া। শাপলা ফুলের বড়া। এখন আলু ভর্তা করা হচ্ছে, হ্যাঁ আলু ভর্তা। এই যে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে এখন একদম তেলে ভাজা আলু ভর্তা শুকনা মরিচ দিয়ে দেখুন করে নেওয়া হচ্ছে। একদম লাল লাল ঝাল ঝাল শুকনা মরিচ, হ্যাঁ লবণ দিছি না? লবণ দিছি, হলুদ দিছি, মরিচ দিছি। বাহ একদম মরিচ দেখুন কত সুন্দর করে ফেসে নেওয়া হচ্ছে, একদম ঝাল ঝাল করে নেওয়া হচ্ছে। আর এখন এই যে ছিলে নেওয়া আলুগুলো মরিচের সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে গলিয়ে। বাহ দেখুন এই যে এখন তেলে দিয়ে দেওয়া হচ্ছে তেলে ভাজা শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা। খুবই মজার ভর্তা, একদম আঠালো আলু ভর্তা হয়ে যাবে। হ্যাঁ। আমি ভর্তা দেখলাম তেলে চুবু চুবু। এই যে কত সুন্দর করে দেখুন শুকনা মরিচ দিয়ে ভর্তা তৈরি করে নেওয়া হলো, একদম ডিম পুষের মতো, হ্যাঁ ডিম পুষ বানাইলাম। হয়ে গেছে। আর একটু করি। আর একটু আপনার মশমশা করি। মশমশা করা হবে জাল দিয়ে। নামাই দিই। একদম তেলে ভাজা শুকনা মরিচের আলু ভর্তা কিন্তু হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। একদম মজাদার লুবনীয় স্বাদের তেলে ভাজা শুকনা মরিচের আলু ভর্তা। সকালবেলা গরম গরম ভাত আর আলু ভর্তা। সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা, তার সাথে
শাপলা ফুলের বড়া এবং শাপলা ফুলের ডাঁটার ভাজি। ডাঁটা ভাজি। বাহ, খুবই মজার। বিস্কুটগুলো রান্না মাসে দেখে করি না। হ্যাঁ বাহ, এই যে ভর্তা কিন্তু নামানো হলো, হয়ে গেল মজাদার ভর্তা। আর এখন এই যে আপনার সিদ্ধ করা সেই শাপলা ফুলের ডাঁটা, এই ডাঁটা কিন্তু এখন ভাজি করা হবে। আগুন জ্বলছে গো আল্লাহ। চেন্নাত করে চেন্নাত। কিছুক্ষণের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, কাল্লা জিরা মেথি দিয়ে বাগার দিই। জিরা দিই। ঠিক পাস্তার মতো দেখা যায়। এই শাপলা ফুলের ডাঁটা ভাজি কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগে খেতে। এর জন্য কিন্তু ভাবি এই যে তৈরি করলো মজাদার শাপলা ফুলের ডাঁটা ভাজি। প্রিয় ভিউয়ার্স, গ্রাম্য পদ্ধতিতে একদম বিলের ধারে বসে বসে আজকে কিন্তু আপনাদেরকে আমরা তৈরি করে দেখালাম শাপলা ফুলের ভরা, তার সাথে তেলে ভাজা শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা এবং শাপলা ফুলের ডাঁটা ভাজি। আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বড় ডাকনাতে এই যে তৈরি হয়ে গেল শাপলা ডাঁটার ভাজি। দেখুন কত সুন্দর করে কিন্তু শাপলা ডাঁটার ভাজি করা হচ্ছে, একদম জাল দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করা হচ্ছে। বাহ, এই যে শেষ হয়ে গেল আজকের রান্না। প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর করে তৈরি করা হলো শাপলা ফুলের ডাঁটার ভাজি।